আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগের সরকারের অনেকেই দেশ ছেড়ে গেছেন, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। আবার অনেকে দেশের ভিতরে পলাতক আছেন, আবার অনেকে ধরাও খাচ্ছেন, আবার অনেকে পালাইতে যে সীমান্তে মারাও যাচ্ছেন। বিভিন্ন খবর আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, টিভি মিডিয়ায়, নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। তবে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা, যারা প্রতিদিন 14 বেলা করে টিভির সামনে এসে, মিডিয়ার সামনে এসে আলতু ফালতু বক্তৃতা দিতে হয়, এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। সেই চোরগুলা, সেই জাতীয় চোরগুলা অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে। যেমন মোস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী, উনি পালিয়েছেন তার 2-1 দিন আগে। মেয়র তাপস, ইনিও পালিয়েছেন তার 2-1 দিন আগে। তারপরে তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী ছিল, তিনিও পালিয়েছেন। হাসান মাহমুদ, তিনিও পালিয়েছেন। এরা দেশ ছেড়ে পালিয়েছেন। আর ওবায়দুল কাদের, তাকে তো পাওয়াই যাচ্ছে না। এই বড় বড় দুর্নীতিবাজ মানুষরা কোথায় আছে খুঁজে বের করার দরকার। এই বিষয়ে প্রথম আলো কি বলেছেন একটু শোনেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছে কেউ কেউ। সীমান্ত পার থেকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে 5 আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলী আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। এই লোকগুলোরে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর দরকার ছিল। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা করেছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরও কীভাবে এইসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সৌমান রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা, শেখ হাসিনা সরকার পতনের পরপরই ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন, পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন, তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন। এই যে ব্যাপারগুলা বুঝছেন আপনারা, এরা নাকি দেশটা ভালোবাসে, এরা নাকি দেশের জনপ্রতিনিধি, এরা নাকি দেশের উপকার করে, এরা নাকি দেশ আমেরিকা ইউরোপের মতো বানিয়ে দিয়েছে। আজকে সেই লোকগুলো পালিয়ে গেছে রে ভাই। কি আজব ব্যাপার। যারা দেশের এত উপকার করেছে, দেশের আমেরিকা ইউরোপ বানিয়ে দিয়েছে, তারা নাকি পালিয়ে যায়। কেন পালিয়ে যাবে? তারা তো এই দেশের জনপ্রতিনিধি ছিল, তারা তো দেশের মানুষের মাথার তাজ ছিল, তাজ বুঝছেন, মাথার মুকুট। তারাই নাকি পালিয়ে যায়। এটা কোন ধরনের হিসাব, কোন ধরনের মানসিকতায়? কি এমন জীবন গঠন করেছেন রে ভাই, যে এই জনগণ রেখে, এই মানুষ রেখে আপনারা পালিয়ে গেছেন? ভেরি ব্যাড। শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে যান। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপসও 3রা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান, তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে 31 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন, তিনিও দেশে আছেন বলে জানা গেছে। এই লোকগুলারে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এদের নামে যে বড় বড় দুর্নীতি
সে আওয়ামী লীগ সরকারের আমলেই এদের নামে দুর্নীতি ছিল। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের নামে দুর্নীতি খবর বেরিয়েছে তা তো না, আওয়ামী লীগের আমলের সময় তাদের নামে দুর্নীতির খবর বেরিয়েছে। আজকে তাদের আইনের আওতায় আনা উচিত, যেভাবে হোক খুঁজে বের করতে হবে, আইনে সোপর্দ করতে হবে তাদের। আমার কথা শোনার জন্য যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করতেছিলেন, এখন এই পর্ব শেষ করতেছি। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।